সকল ছেড়ে বসে আছি সকল ছেড়ে সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া কোনদিন যেন আসবে রে আমার প্রাণের বাদক মুর্শিদ যা কোনদিন যেন পীর মুর্শিদ ওলি আউলিয়া পাকপান যতনকে মহব্বত করি তাদের একটা বিষয় থাকে তারা সর্বদাই রাগ বিরাগের ঊর্ধ্বে থাকতে হয় বা থাকতে চায় তেমনি একজন মানুষ ছিলেন তিনি একজন বাদশা ছিলেন যার নাম ছিল ইব্রাহিম ইব্রাহিম আহদাম এই ইব্রাহিম আদম উনি যে বিছনায় ঘুমাইতেন এই বিছনাটা প্রত্যেক দিন নতুন ফুল দিয়ে সাজাই দেওয়া হইত যে এই বিছনাটা সাজায় সে 12 বছর যাবত এই বিছনাটা সাজায় বাদশা যে ঘুমাবে তার কিছুক্ষণ আগে সাজায় দেয় ওর মনে মনে একটা কল্পনা এই বিছনাটা আমি সাজাইলাম এই বিছনায় শুইলে কেমন লাগে আমি তো একদিন শুয়ে দেখলাম আজকে একটু আগে বিছনাটা পাতবো আমি একটু শুয়ে দেখব যে কথা সেই কাজ বিছনাটা পাইরা বললো বাদশা প্রত্যেক দিন এই আরামের বিছনায় ঘুমা আমি একটু শুয়ে দেখি তো কেমন লাগে এই দাসী ফুল দিয়া বিছনাটা সাজাইয়া যান মাত্র বিছনার মধ্যে একটু শুইছে ভাল লাগছে ঘুমাইছে গেছে যখন ঘুমাইছে গেছে বাদশা এসে দেখে বাদশার বিছানায় দাসী শুয়ে আছে রাগ হইছে যখন রাগ হইছে চাবুক নিয়ে আইসা একটা বাড়ি মারছে বাড়ি মারার সাথে সাথে হাওমার করে চিৎকার পাইলে উঠছে দেখে যে বাদশা বাড়ি দিছে আরেকটা বাড়ি দিছে যখন আরেকটা বাড়ি দিছে তখন এই দাসী হাসতেছে আরেকটা বাড়ি দিছে আবার কাঁদতেছে বাদশা বাড়ি বন্ধ করছে বলল তুমি এই চাবুকের বাড়ি দিলে চামড়া সাথে সাথে উঠে আসে তুমি প্রথম বাড়িতে হাসলা কাঁদলা দ্বিতীয় বাড়িতে হাসলা তুমি আরেক বাড়ি দিলাম কাঁদলা এই যে কাঁদলা হাসলা আবার কাঁদলা এর বিষয়টা দাসী বলল হুজুর প্রথম বাড়িটা জিতেছে আমি তো ঘুমেছিলাম ব্যথা পাইয়া কান্দে উঠছি কিসাঘাত পাইলাম যখন দেখলাম যে আপনার বিছনায় শোয়ার কারণে আপনি মারছেন দ্বিতীয় বাড়িতে হাসছে এই কারণে যে আমার ঠিক বিচার হয়েছে এই বিছনার মালিক তো আমি এটার মধ্যে ছুইলাম এই জন্য হাসছি যে আপনি মারতেছেন ঠিক আছে দ্বিতীয় বাড়িতে কাঁদলাম এই কারণে যে এই বিছনায় আমি একটু ঘুমাইছি এই ঘুমের কারণে আমার এই শাস্তি আমার মালিক আমার প্রভু আমার বাচ্চা এই বিছনায় 12 বছর ঘুমায় না জানি কত শাস্তি এই বাচ্চার তাই আমি আপনাকে তো ভালোবাসি আমি সেই জন্য কাঁদছি বাদশা চাবুকটা হাতের থেকে ফেলাই দিয়ে কেমন জানি হয়ে গেছে বলে বাদশাই আর করবে
বিবি হইল গর্ভবতী, এই গর্ভবতী স্ত্রীকে যায় বললো যে বাচ্চা আমার দুই চোখ যেই দিকে যায় চলে যাব। আমার ছেলে হোক আর মেয়ে হোক, যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে ততদিন পর্যন্ত আমার সংবাদ তাকে বলবো না। বাচ্চা ঘরের থেকে বাইর হইল, সাথে নিচে একটা লুটা আর একটা কুম্বল। যাইতে যাইতে এক নদীর পারে যায়, দেখে এক ব্যক্তি নদীর থেকে হাত দিয়ে পানি খাইতেছে, লুটা ফেলাই দিছে। এর যদি লুটা না লাগে আমি লুটা দিয়ে করবো। ওর কাছে জিজ্ঞেস করছে, আমি একটা মানুষ হইতে চাই, এটার পথ নাই? বলে পথ আছে। সেই পথটা হইল তোমার একজন গুরু ধরতে হবে। বললো কোথায় পাবো? যে চলো আমি নিয়ে যাই। সেইখানে নিয়ে গেল। উনি যার কাছে বায়াত হইতে চাইলেন, বলল তুমি বলকের বাদশাহ ইব্রাহিম আদম না? যে হ্যাঁ। তোমাকে আমি মুরিদ করতে পারি 12 বছর। আমার এই যেখানে পাক হয় এই জঙ্গলাই থেকে কাঠ কাইটাই না তুমি দিবা 12 বছর, তারপরে বায়াত করাবো কি না চিন্তা করি। 12 বছর কাঠ কাইটা আনছে। যেই দিন 12 বছর পূর্ণ হবে সেই দিন খড়ি নিয়ে আসতেছে, মাথায় বোঝা, কান্দে হইল কুঠার। এক ব্যক্তি ধাক্কা দিয়ে ফেলাই দিছে। বাদশাহ সেইখানে পইরে কই, তুই আমার ধাক্কা দিয়ে ফেলাই দিলি, তুই কি চিনস আমি কে ছিলাম? এই কথা বইলে বুঝাটা আবার মাথায় উঠাইয়া দয়ালের কাছে আসছে। দয়াল, আজকে 12 বছর হয়েছে, আজকে মুরিদ পড়াবেন না? বলে না। বলে কেন? আপনি তো বলছেন 12 বছর খড়ি কাটতে হবে। কিছুক্ষণ আগে এক ব্যক্তির সাথে ধাক্কা লাগছিল না? কি বলছো? সেইখানে বলছো আমি কে ছিলাম? আমি বাদশা ছিলাম। এখনো তোমার বাদশাহীর গন্ধ যায় নাই। আরো 12 বছর থাকতে হবে। আরো 12 বছর চাকরি করার পর সেই শেষের দিন আরেকদিন এক ব্যক্তি ধাক্কা দিয়ে ফেলাই দিছে। সেদিন ভলকের বাদশা পইরা গিয়া ওই ব্যক্তির ডাক্তার একটু দাঁড়াবেন, আপনি তো আমার সাথে বাইজা পইরা গেছেন, আপনি তো কোনো ব্যথা পান নাই। বোঝাটা তুইলা দিয়া তাকাই দেখে যেটা অরি মুর্শিদ। বললো আজকে তোকে বায়াত দেওয়া যায়। সেই দিন বায়াত করলো। এই বায়াতটা শুধু সেই দিন, তার মধ্যে 12 বছরের পরিশ্রম, 24 বছর পরিশ্রম করে সে সাধনার উচ্চ জগতে চলে গেছে। সে বায়াত দিয়া হঠাৎ করেই তার গুরুকে আর সামনে পায় না, পাগল হয়ে গেছে। কোথায় তুমি? তোমাকে একটি বার দেখার জন্য আমার মন চায়। সেইখান থেকে আমার একটি গান। সকল ছেড়ে